আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে হিজবুল্লাহ এতটাই এগিয়েছে যে ইসরায়েল এখন উদ্বেগ উৎকণ্ঠায়। এরপর জানিয়ে দেব ষড়যন্ত্র সত্ত্বেও দ্রুত গতিতে এগোচ্ছে ইরান, বলছে রাইসি। আরো জানিয়ে দেব কয়েকটি ফ্রন্টে যুদ্ধ চলছে, সামরিক চাপে ইসরায়েল। এদিকে ইসরায়েলকে অবিনাশী ভূমিকম্পের হুমকি দিল ইরান। আরো জানিয়ে দেব হিজবুল্লাহকে নিয়ে আতঙ্কে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে পারে মুসলিমদের ঐক্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে হিজবুল্লাহ এতটাই এগিয়েছে যে ইসরায়েল এখন উদ্বেগ ও উৎকণ্ঠায়। গত 15 বছরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ নিয়ে ইসরায়েলের গণমাধ্যম বিস্ময়কর তথ্য প্রকাশ করেছে। ইহুদি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে হিজবুল্লাহর কাছে বর্তমানে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে। যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলে 1000 থেকে 3000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের 15 বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলের গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ালার খবরে বলা হয়েছে 2006 সালের যুদ্ধের পর গত 15 বছরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে। তাদের অস্ত্রাগারে 200 কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল রয়েছে। এছাড়া হিজবুল্লাহ ড্রোনগুলোর পাল্লা 400 কিলোমিটার। ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেজের খবরে বলা হয়েছে হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে ইসরায়েলি হামলা সত্ত্বেও সংগঠনটি এক্ষেত্রে সফল হয়েছে। তারা নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে এতটাই এগিয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা বিভাগগুলো এখন তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। ষড়যন্ত্র সত্ত্বেও দ্রুত গতিতে এগোচ্ছে ইরান, বলছে রাইসি। ইরান আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কথা বলেছেন দক্ষিণ খোরাসন প্রদেশ সফরকালে মসজিদের ইমামদের এক সমাবেশে তিনি কথা বলেন। রাইসি বলেন, সব পথে চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর এখন শত্রুরা ইরানের দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শত্রুরা দেখছে ইরানিরা নানা ধরনের চাপ ও নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করেছে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও ইরানিরা শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ করতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন। রাইসি বলেন, শত্রুরা প্রচারণা যুদ্ধ চালাচ্ছে, ইরানিদের মনোবল নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। ইরানের বর্তমান প্রেসিডেন্ট সুযোগ পেলেই বিভিন্ন প্রদেশ সফর করেন ও বিভিন্ন প্রদেশের শহর ও গ্রামগুলোর অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি কখনো কখনো নিজে স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের নির্দেশ জারি করেন। কয়েকটি ফ্রন্টে চলছে যুদ্ধ, সামরিক চাপে ইসরায়েল। গাজার হামাস সরকার ও দখলদার ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তা মধ্যপ্রাচ্যের আরো নতুন নতুন ফ্রন্টে বিস্তৃত হতে পারে, এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিল ইরান। যুদ্ধের 1 মাসের মাথায় এবার সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নিচ্ছে। চারদিক থেকে ঘেরাও হয়ে সামরিক চাপে আছে ইসরায়েল। এর মধ্যেই ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হুতিরা হামলা চালাচ্ছে ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, ভূপাতিত করেছে কোটি টাকা মূল্যের মার্কিন গোয়েন্দা ড্রোন। তেল আবিব যখন এসব নিয়ে বিপাকে, ঠিক সেই সময় ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের হুঁশিয়ারি দিল নিকট প্রতিবেশী লেবানন। চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী নাজিব মেকাতি জানান, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর আশঙ্কায় লেবানন সরকার আগামী 3 মাসের জন্য একটি আনুষঙ্গিক পরিকল্পনা তৈরি করেছে। তবে লেবানন যুদ্ধ চায় না এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল লেবানন যুদ্ধ বন্ধ করতে হলে ইসরায়েলকে অবশ্যই দক্ষিণ লেবাননে তার উস্কানিমূলক কর্মকাণ্ড এবং গাজায় গণহত্যা বন্ধ করতে হবে, অন্যথায় ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছে দেশটি। সামরিক শক্তিতে ইসরায়েলের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও যে কোনো যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করার সক্ষমতা রাখে লেবানন। লেবানিজ সশস্ত্র বাহিনীতে আছে 72,000-এর বেশি সক্রিয় যোদ্ধা।
যোদ্ধা, বিমান বাহিনী ও নৌবাহিনীতে আছে আরো কয়েক হাজার কর্মী। এত সংখ্যক যোদ্ধাকে আটকানো ইসরায়েলের একার পক্ষে সম্ভব না বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে ইসরায়েলের জন্য লেবানিজ সেনাবাহিনীর চেয়েও বড় আতঙ্ক হিজবুল্লাহ। লেবানন ইসরায়েল সীমান্ত নিয়ন্ত্রণ করে শিয়াপন্থী ও রাজনৈতিক সংগঠনটি অতীতে হিজবুল্লাহর সাথে যতবার মুখোমুখি হয়েছে প্রত্যেকবারই পরাজয়ের স্বাদ পেয়েছে ইসরায়েল। কঠিন থেকে কঠিনতম উচিত শিক্ষা দিয়েছে ইসরায়েলকে লেবাননপন্থী হিজবুল্লাহ। গত মাসে গাজায় হামলার পর থেকে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত হিজবুল্লাহ। তখন থেকে ইসরায়েল সীমান্তে সেনা চৌকি লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলকে অবিনাশী ভূমিকম্পের হুমকি দিল ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। না হলে দখলদারি দেশটিকে অবিনাশী ভূমিকম্পের সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। বাংলাদেশ সময় দিবাগত মধ্যরাতে আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়। লাইভ আপডেটে আরো উল্লেখ করা হয়, খুব দেরি হওয়ার আগেই ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলেছে ইরান। এদিকে আজ আফ্রিকার দেশ নাইজেরিয়ার শিয়া মতাবলম্বীদের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সঙ্গে তেহরানে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৈঠকে গাজার চলমান যুদ্ধকে ইসলামের শক্তির অন্যতম এক প্রতীক বলে অবহিত করেছেন তিনি। খামেনি বলেন, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক নজিরবিহীন হামলা ফিলিস্তিনিদের বিজয় ডেকে আনবে। চলমান হামাস ইসরায়েল যুদ্ধকে ইসলামের শক্তির অন্যতম প্রতীক বলে অবহিত করেছেন তিনি। তিনি আরো বলেন, বর্তমান ঘটনা প্রবাহ ফিলিস্তিনি ইসলামের অবিশ্বাস্য শক্তির এক ইঙ্গিত। ইনশাআল্লাহ ফিলিস্তিনে যে পদক্ষেপ শুরু হয়েছে তা এগিয়ে যাবে এবং ফিলিস্তিনিদের পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাবে। একই দিন গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। হিজবুল্লাহকে নিয়ে আতঙ্কে ইসরায়েল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হাতে 1 লাখের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের একটি পত্রিকা। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম বলেও প্রতিবেদনে জানানো হয়। পত্রিকাটি বলেছে, পরিস্থিতির পরিবর্তন করতে হলে ইসরায়েলকে বহু পথ পাড়ি দিতে হবে। পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলিতে বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন ও ইয়েমেনে প্রতিরোধ অক্ষের বিজয়, আঞ্চলিক রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব ও ভূমিকার প্রেক্ষাপটে ইসরায়েল বহুমুখী সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করেছে। এ নিয়ে ইসরায়েলের সরকার মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সামরিক শক্তির অভাব করছে। 2006 সালের 33 দিনের যুদ্ধের কথা উল্লেখ করে পত্রিকাটি বলেছে, অধিকৃত ভূখণ্ড এখন 1 লাখেরও বেশি ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। এর সঙ্গে গাজা থেকে যুক্ত হবে আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র। সূত্র প্রেস টিভি। ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে পারে মুসলিমদের ঐক্য। ইসরায়েলি দখলদারিত্বের অবসানের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেরুজালেম ইসলামিক ওয়াকফের সহকারী পরিচালক শেখ নাজে বাকিরাত। তার মতে, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ মোকাবেলায় অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে পারে। বুধবার আল জাজিরা মুবাশশিরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। এ সময় অধিকৃত জেরুজালেমে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন ও মসজিদে আকসায় মুসল্লিদের ওপর বর্বরচিত হামলার বিষয়টি সামনে এনে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন ফিলিস্তিনি এই মুসলিম নেতা। শেখ নাজেহ বাকিরাত বলেন, আল আকসা মসজিদকে দখল করার জন্য দখলদার শক্তি আন্তর্জাতিক সকল নীতিমালা লঙ্ঘন করেছে। তারা মসজিদে আকসায় হামলাকারীদের পুলিশি নিরাপত্তা প্রদান করছে, দিয়ে যাচ্ছে সব ধরনের অস্ত্র সহায়তাও। ইসরায়েলি ষড়যন্ত্র নস্যাৎ করার জন্যই তাই মুসলিম বিশ্বের সম্মিলিত প্রচেষ্টা এখন সময়ের দাবি। সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরো বলেন, মুসলিম বিশ্বের জন্য ফিলিস্তিনিদেরকে মাঠে একা ছেড়ে দেওয়া উচিত নয়, বরং সবাইকে সম্মিলিতভাবে দখলদার শক্তির মোকাবেলায় এগিয়ে আসতে হবে। বুধবার ইসরায়েলি পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শত শত অবৈধ বসতি স্থাপনকারীকে টানা তৃতীয় দিনের মতো মসজিদে আকসায় হামলার সুযোগ করে দিয়েছে। এ ব্যাপারে জেরুজালেম ইসলামিক ওয়াকফের এক বিবৃতিতে বলা হয়, কঠোর পুলিশি নিরাপত্তায় 776 জন অবৈধ বসতি স্থাপনকারী সকালবেলা মসজিদে আকসাতে হামলা চালিয়েছে।